সিঁড়ির শেষ ধাপটি পার হতেই এক বিশাল স্বর্ণখচিত দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। জায়েন এবং তার দলবল যখন সিংহাসন কক্ষে পা রাখল, তখন তারা দেখল এক অদ্ভুত দৃশ্য। কক্ষটি বিশাল, ছাদ থেকে ঝুলে আছে সহস্র মোমবাতি, কিন্তু সেগুলোর আলো আগুনের নয়, বরং সেগুলো থেকে নীল রঙের জাদুকরী রশ্মি বের হচ্ছে। সিংহাসনের ওপর রাজা ড্রাকোস শান্তভাবে বসে আছেন। তার মাথায় কোনো মুকুট নেই, বরং তার কপালে একটি রক্তবর্ণের রত্ন গেঁথে দেওয়া হয়েছে, যা ধুকপুক করছে একটি জীবন্ত হৃৎপিণ্ডের মতো। তার চারপাশের বাতাস এতই ভারী যে মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সাথে কেউ ফুসফুসে সীসা ঢেলে দিচ্ছে। জায়ান তার রূপালী তলোয়ারটি শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল। ড্রাকোস, তোমার রাজত্বের শেষ সময় চলে এসেছে। জেনোয়ার মানুষ এখন তোমার প্রাসাদের ফটক ভেঙে ভেতরে ঢুকছে। ড্রাকোস একটুও নড়লেন না। তিনি মৃদু হাসলেন, যা দেখতে অনেকটা ফাটল ধরা পাথরের মতো লাগল। মানুষ, তারা তো কেবল মরণশীল ধূলিকণা। আরিয়ান, তুমি তোমার ছেলেকে এই শেখালে? তলোয়ার দিয়ে কি কোনোদিন ঈশ্বরকে হারানো যায়? আরিয়ান এগিয়ে এলেন, তার চোখে ঘৃণা এবং দুঃখের মিশ্রণ। ড্রাকোস, তুমি ঈশ্বর নও, তুমি কেবল একজন মানুষ ছিলে, যে অমরত্বের লোভে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করেছে। আমি সেদিন তোমাকে আটকাতে পারিনি, কিন্তু আজ আমার রক্ত তোমাকে শেষ করবে। ড্রাকোস সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি যখন হাঁটতে শুরু করলেন, তার প্রতিটি পদক্ষেপে প্রাসাদের মার্বেল মেঝেতে কালো ফাটল তৈরি হতে লাগল। না আরিয়ান, আমি আরও বড় কিছু পেয়েছি। আমি হয়েছি দ্য গ্রেট অ্যাবিসের বাহক। হঠাৎ ড্রাকোসের শরীরের চামড়া ফেটে যেতে শুরু করল। তার পিঠ থেকে বিশাল দানবীয় পাখা নয়, বরং একগুচ্ছ কালো ধোঁয়াটে সুর বেরিয়ে এল। তার মুখটা লম্বালম্বিভাবে চিরে গেল এবং ভেতর থেকে হাজার হাজার ছোট ছোট চোখ জায়নের দিকে তাকাতে লাগল। সিস্টেমহীন জায়ন এখন নিজের চেতনার মাধ্যমে ড্রাকোসের শক্তি পরিমাপ করল। এটি কোনো মানুষের জাদু নয়, এটি হল মহাবিশ্বের বাইরের কোনো অন্ধকার শক্তি, যা পৃথিবীকে গিলে ফেলতে চায়। মীরা, কাই, পেছনে যাও! জায়ন গর্জে উঠল। ড্রাকোস তার একটি হাত প্রসারিত করতেই এক বিশাল অন্ধকারের ঢেউ জায়নদের দিকে ধেয়ে এল। মীরা তার জাদুকরী তীর ছুড়ল, কিন্তু সেই তীরগুলো অন্ধকারের সংস্পর্শে আসা মাত্রই ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। কাইয়ের বাঁশির সুর যন্ত্রণায় থমকে গেল, কারণ বাতাস নিজেই এখন ড্রাকোসের অধীনে। জায়ন তার রূপালী শক্তিকে তলোয়ারের ডগায় পুঞ্জীভূত করল এবং অন্ধকারের সেই ঢেউকে লক্ষ্য করে ছাপিয়ে পড়ল। রূপালী আলো আর ঘোর কৃষ্ণবর্ণের অন্ধকারের সংঘর্ষে পুরো সিংহাসন কক্ষটি কাঁপতে শুরু করল। তোমার তলোয়ারে প্রকৃতির ছোঁয়া আছে, ছোট রাজকুমার। ড্রাকোসের কণ্ঠস্বর এখন 1000 মানুষের চিৎকারের মতো শোনাচ্ছে। কিন্তু প্রকৃতি তো আমার সৃষ্টিরই একটি ক্ষুদ্র অংশ মাত্র। ড্রাকোস তার হাতের একটি আঙুল দিয়ে শূন্যে একটি বৃত্ত আঁকলেন। সাথে সাথে জায়নের চারপাশে 8টি কালো স্তম্ভ তৈরি হল। সেই স্তম্ভগুলো থেকে জাদুকরী শিকল বেরিয়ে এসে জায়নের হাত পা বেঁধে ফেলল। জায়ন নড়তে পারছিল না। প্রতিটি শিকল তার জীবনের সুখ স্মৃতিগুলো শুষে নিতে শুরু করল। আরিয়ান চিৎকার করে উঠলেন, জায়ন, ওর রত্নটির দিকে তাকাও, ওটা তোমার মায়ের শক্তির অংশ। জায়ন স্তব্ধ হয়ে গেল। মায়ের নাম শুনে তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সে তার ভেতরের স্মৃতিতে দেখতে পেল তার মা, যাকে সে ছোটবেলায় হারিয়েছিল। তার আংটির রত্নটি ঠিক এই ড্রাকোসের কপালের রত্নটির মতো ছিল। হ্যাঁ জায়ন, ড্রাকোস পৈশাচিক আনন্দ নিয়ে বললেন, তোমার মা স্বেচ্ছায় তার শক্তি আমাকে দিয়েছিল তোমার জীবন ভিক্ষা করার জন্য। আজ সেই শক্তিই তোমাকে ধ্বংস করবে। জায়নের চোখ থেকে রক্ত অশ্রু ঝরে পড়ল। তার রাগ এবার আর কেবল বীরত্বের নয়, বরং এক চরম হাহাকারের। তার রূপালী চোখ দুটি এখন ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। এটি এমন এক শক্তির স্তর যা এলড্রিকো কল্পনা করতে পারেননি। তুমি আমার মায়ের স্মৃতিকে কলঙ্কিত করেছ, জায়ন ফিসফিস করে বলল।
মুহূর্তের মধ্যে জায়নের শরীর থেকে এক বিশাল সাদা বিস্ফোরণ ঘটল। শিকলগুলো কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। জায়ন এখন আর ভূমিতে নেই, সে শূন্যে ভাসছে। তার রূপালী তলোয়ারটি এখন এক বিশাল আলোকস্তম্ভে পরিণত হয়েছে, যা সিংহাসন কক্ষের ছাদ ফুঁড়ে আকাশের মেঘ চিরে দিয়েছে। লড়াইটি এখন আর জেনোয়ার সিংহাসনের জন্য নয়, এটি এখন এক মাতৃহারা পুত্রের প্রতিশোধের এক মহাকাব্যের রূপ নিয়েছে।